লক্ষ্মীপুরের দালাল বাড়ি, জমিদার বাড়ি। আমি অনেক বাড়ি দেখেছি, অনেক জমিদার বাড়ি দেখেছি, কিন্তু এই বাড়িটি সম্পূর্ণ ব্যতিক্রম। চলুন বন্ধুরা, লক্ষ্মীপুর সদরে অবস্থিত এই রাজবাড়ি বা জমিদার বাড়িটি আমরা দেখে আসি। লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব চৌধুরীর এই রাজবাড়ি, চলুন ঘুরে আসি। এই জমিদার বাড়িটি ঘুরে আসার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন, লাইক এবং কমেন্টস করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য। আপনার একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আমি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকাল 3টায় ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণত এই প্রাচীন জমিদার বাড়ি বা প্রাচীন স্থাপনা নিয়ে কাজ করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে আসি এবং এই জমিদার বাড়িটি সম্পর্কে জানার চেষ্টা করি। আজ থেকে প্রায় 400 বছর পূর্বে জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব এই রাজবাড়িটি তৈরি করেন। লক্ষ্মীপুর সদরের বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার সদরে 9 একর জায়গার উপর তিনি তার বসবাসের জন্য এই বসত বাড়িটি নির্মাণ করেন। জমিদার বাড়িটি দ্বিতল ভবন, বর্তমানে ধ্বংসপ্রাপ্ত, ছাদগুলো খসে পড়েছে, চারিদিকে অশ্বত্থ আর বটবৃক্ষের শিকড় আর ঝুড়ি নেমে এসেছে। তবুও দেশ এবং বিদেশের বহু দর্শনার্থী প্রতিদিন এখানে এই রাজবাড়ি বা জমিদার বাড়ি পরিদর্শন করতে আসে। লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের আদি বাড়ি কলকাতা। উনি জমিদারি করার জন্য লক্ষ্মীপুর জেলায় আসেন এবং উনি মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজদের সঙ্গে ব্যবসা করতেন। এলাকার লোকজন তাকে ইংরেজদের এজেন্ট বা দালাল বলতেন। সেই থেকে এই জমিদার বাড়িটির নাম হয়ে গেছে দালাল বাড়ি। আশেপাশে একটি বাজার গড়ে উঠেছে, যে বাজারটির নাম দালাল বাজার। দালাল বাজারের অতি সন্নিকটে এই দালাল বাড়ি জমিদার বাড়ি বা লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের জমিদার বাড়ি। দেশ ভাগের পর এবং একসময় নোয়াখালী লক্ষ্মীপুরের সাম্প্রদায়িক দাঙ্গায় লক্ষ্মীনারায়ণ চৌধুরী বা বৈষ্ণব উনি এদেশ থেকে ভারতবর্ষে চলে যান। সেই থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরকারি নজরদারির অভাবে বাড়িটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। বাড়ির প্রবেশ মুখে রয়েছে বিশাল একটি প্রবেশদ্বার। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশদ্বারটি এবং ভবনটি আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভবনের অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। সিঁড়িগুলো জরাজীর্ণ, ছাদ নাই, ইট সুরকি আর চুন দিয়ে তৈরি করা হয়েছে এই ভবনটি। এখনো ইটগুলো দাঁড়িয়ে আছে, দেখভালের কেউ নাই। রাত হলেই এটি হয়ে ওঠে একটি ভুতুড়ে বাড়ি। দেশের সকল জমিদার বাড়িগুলো একই অবস্থা। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যদিও জমিদার বাড়ি বা রাজবাড়িগুলো অধিগ্রহণ করেছে, কিন্তু দেখভালের জন্য পর্যাপ্ত লোকবল এবং সরঞ্জাম না থাকার কারণে
এটা বেশিরভাগ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আমার মতো অনেকেই এই প্রাচীন স্থাপনা দেখতে পছন্দ করে, বিশেষ করে জমিদার বাড়িগুলো ঘুরে দেখতে পছন্দ করে। আমি নিজেও চেষ্টা করি ছবি এবং ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমার নিজস্ব ভাষায় উপস্থাপন করি, জানি না আপনাদের কেমন লাগে। আমার কমেন্টসে আপনারা আপনার ভালো লাগা বা মন্দ লাগা বা কোনো পরামর্শ আপনি দিতে পারেন, আমি সানন্দে গ্রহণ করব। ভ্রমণ পথিক কোনো প্রফেশনাল ইউটিউব চ্যানেল নয়, এটা আমার শখের বশের কিছু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগে বা ভালো লাগবে। আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আগে এটা নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে এটা লক্ষ্মীপুর আলাদা জেলা। জমিদার বাড়িটি লক্ষ্মীপুর সদরে অবস্থিত। তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লক্ষ্মীপুর সদরে পৌঁছে দালাল বাজার বললেই আপনাকে নিয়ে যাবে এই জমিদার বাড়িটির কাছে। আপনি ঘুরে দেখতে পারবেন, তবে ভবনের ভিতরে বা উপরে ওঠার চেষ্টা করবেন না, যা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। অতি মাত্রায় সাহসী হয়ে কেউ এই ঝুঁকি গ্রহণ করবেন না। আশপাশ দিয়ে দেখার চেষ্টা করুন এবং উপভোগ করুন। ধ্বংসপ্রাপ্ত ইটের উপর দাঁড়িয়ে আছে ইমারতটি। এই ভবনের পাশেই রয়েছে একটি বিশাল পুকুর। একসময় জমিদার এবং তার পরিবারেরা এই পুকুরটি ব্যবহার করত। আমি আপনাদের পুকুরটি দেখাতে নিয়ে যাচ্ছি। বিশাল শান বাঁধানো ঘাট বাঁধানো এই পুকুরটি এখন তেমন ব্যবহৃত হয় না। সুড়ঙ্গ রয়েছে প্রতিটি বিল্ডিং এর নিচেই, অর্থাৎ খিলানের উপরে এই ভবনটি দাঁড়িয়ে আছে, অনেকটা শূন্যের উপর। বর্তমানে যেমন কলাম করে বিল্ডিং করা হয়, ঠিক তেমন। সিঁড়িগুলো রয়েছে জরাজীর্ণ, ওঠার চেষ্টা করবেন না, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। সেগুন কাঠের কড়ি বর্গা ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। সিঁড়ি দিয়ে অনেকেই উপরে ওঠার চেষ্টা করে, আমি নিজেও চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু মাঝে মাঝে সিঁড়িগুলো ভেঙে ফাঁকা হয়ে গেছে। চোর এবং হেরোইনরা এ সকল সরঞ্জাম রাতের আধারে, এমনকি দিনের বেলায়ও চুরি করে। দিনের বেলাও বাড়িটি ভূতের বাড়ি। আপনারা ছাদ দেখতে পাচ্ছেন, এখানে ছাদ নাই, ছাদের কঙ্কাল আছে। ভবনগুলো মোঘল স্থাপনায় তৈরি। সিঁড়িতে জমেছে বটবৃক্ষের শাখা প্রশাখা। ডাবল কলামে বা পিলারের উপর দাঁড়িয়ে আছে ভবনটি। অনেকগুলো পিলার, অসাধারণ সৌন্দর্য। ধ্বংস হলেও এটি প্রবেশদ্বার, প্রধান প্রবেশদ্বার। এই গেট দিয়েই ঢুকতে হয় জমিদার বাড়িটিতে। আজ প্রবেশদ্বার আছে কিন্তু দরজা নাই, দরজাগুলো চুরি হয়ে গেছে। এটি একটি মন্দির। এই সেই পুকুর ঘাট যেটার বর্ণনা দিয়েছিলাম, বিশাল আকারের একটি শান বাঁধানো পুকুর ঘাট। পাশে রয়েছে বসার স্থান। এই পানির গভীরতা অনেক। স্থানীয়রা এখানে গোসল করে, তবে অবশ্যই ভয়ে ভয়ে গোসল করে।
বন্ধুরা, কেমন লাগলো এই দালাল বাড়ি জমিদার বাড়িটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে নতুন ভিডিও আপলোড করব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।